গত 9 অক্টোবর গভীর রাতে আমতলী থেকে এক গৃহবধূকে উদ্ধার করে পুলিশ টিএমসি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এ মহিলার বক্তব্য ছিল, তাকে নেশাদ্রব্য খাইয়ে নির্জন স্থানে নিয়ে গিয়ে 5 ব্যক্তি যৌন নিগ্রহ করেছে, তার চুল কেটে দিয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে রাজ্যে তীব্র চাঞ্চল্য ছড়ায়। রাজনৈতিক মহলেও তীব্র হইচই শুরু হয়। ঘটনা তদন্ত শুরু করে পুলিশ। শনিবার পুলিশের সাথে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জিবি হাসপাতালে গিয়ে মহিলার বয়ান নেন, কিন্তু পুলিশ এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে মহিলা জানান তার সাথে যৌন নির্যাতনের মতন কোনো ঘটনা ঘটেনি। নেশার ঘরে আবুল তাবুল বলছিলেন তিনি। এদিন জিবি হাসপাতালে সাংবাদিকদের মুখোমুখি হয় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এই সংবাদ জানান। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এক প্রশ্নের উত্তরে জানান, মহিলার চুল কে বা কারা কাটলো সে সম্পর্কে মহিলা বিশদ কিছু বলতে পারছেন না। জিবি হাসপাতালে সংশ্লিষ্ট মহিলার সাথে কথা বলার পর সাংবাদিকদের মুখোমুখি হয় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কি বললেন তা আমরা শুনব। আমি এখানে ডিসি সুস্মিতা চক্রবর্তী, অ্যাজ পার আওয়ার অর্ডার অফ এসডিএম স্যার আমি এখানে আইলাম। তো এখানে যে কেসটা যেটা ভাইরাল হয়েছে, তো ওনার সঙ্গে আমি কথা কইলাম। তো উনি কইতেছে যে না, উনি যখন অ্যালকোহল খাইছিল তাইলে একবারে মানে বেহুশ অবস্থায় তাইলে একটা কমেন্ট করছে যে ওনার গ্যাং রেপ হয়েছে, বাট এখন তাইনে ডিনাই করতেছে এবং তাইনে এখন টোটালি ফিট আছে মেন্টালি ফিজিক্যালি অ্যাজ পার ডক্টরস সাজেশন। আমরাও কথাবার্তা করে দেখলাম উনি ঠিক আছে। উনি বলতেছে যে এই যে ভিডিওটা ভুলবশত তাইনে হয়তো কোনো এক সময় হয়েছে তাইনে এটা জানা নাই, বাট তাইলে কোনো গ্যাং রেপ হয়েছে না। তো আমরাই এই ইনভেস্টিগেশন করে। আচ্ছা, আর একটা বিষয়, এটা চুলের এটা বিষয় চুল কাটা হয়েছে। হ্যাঁ, চুলের বিষয়টা উনি কইলো উনি মানে প্রায় সময় ওনার হাজব্যান্ডের সঙ্গে বইয়া অ্যালকোহল খাইতো। ওই দিনও তাইনে খাইছে, তাইনে নিজেই কিনা খাইছে। খাইয়া এরপরে যে তাইনে বেহুশ হয়েছে, তাইনে কইতে পারে না যে চুলটা কেমনে কাটা। এখন আমার সঙ্গে যে কথা বলে উনি কইল যে ওনার মাথার হাত দিয়ে দেখলো চুল নাই। তো চুলটা কেমনে কাটছে, কে কাটছে এটা করতে পারে না, বাট তাই ফিজিক্যালি কোনো ফিজিক্যাল অ্যাসল্ট হয়েছে না, কোনো সেক্সুয়াল অ্যাসল্ট হয়েছে না। এটা তাইনে নিজেই এখানে কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ বা কোনো কিছু আছে? উনি কইল যে ওনার কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, বাড়ি ঘরেও কোনো সমস্যা নাই। তারা বাড়ির মধ্যে একটা কালচার আছে, তারা হাজব্যান্ড ওয়াইফ সবাই মিলে অ্যালকোহল খায়। তো তাইনে বলতেছে যে তাইনে কোনো অভিযোগ নাই, বাট তাইনের খুশি হয়েছে, তাইনে রেল স্টেশনের সামনে কিনা তাইনে এটা খাইছে। এদিন জিবি হাসপাতালে কর্তব্যরত এক চিকিৎসক জানান, 9 অক্টোবর রাত 1:14 নাগাদ এই পেশেন্ট জিবি হাসপাতালে ভর্তি হন। টিএমসি থেকে তাকে রেফার করা হয়। মদমত্ত অবস্থায় ছিলেন তিনি। তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করানো হয়। চিকিৎসক আরো জানান, গণধর্ষণের ঘটনা ওনার নিজস্ব বক্তব্যে হতে পারে, কিন্তু শারীরিক পরীক্ষা নিরীক্ষায় এর কোনো প্রমাণ পাওয়া যায়নি। রিপোর্টে কি পেলেন স্যার? আচ্ছা, অ্যাকচুয়ালি ওই রাত্রেবেলা 9 তারিখ আমার রাত্রেবেলা ডিউটি ছিল। তো রাত্রেবেলা প্রায় 1:14 একটা পেশেন্ট এসে ভর্তি হয়। পেশেন্টটা আমাদের আপনার টিএমসি থেকে এসছে। পেশেন্টটা টিএমসি থেকে মদমত্ত অবস্থায় প্রচণ্ডভাবে অ্যালকোহলিক কন্ডিশনে ছিল, ওই অবস্থায় এসে হাসপাতালে ভর্তি হয়। তো আমরা বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষাগুলো করাই হাসপাতালে। হ্যাঁ, তো যেহেতু কোনো পেশেন্ট পার্টি ছিল না সঙ্গে, আমরা পেশেন্টটাকে ভর্তি করাতে বাধ্য হই এবং বিভিন্ন পরীক্ষাগুলো হয়, যেমন সিটি স্ক্যান হয়, এক্স-রে হয়। তো এগুলোর মধ্যে আমরা কোনো ধরনের খারাপ কিছু পাইনি। যেহেতু মদমত্ত অবস্থায় ছিল, বিভিন্ন ডিপার্টমেন্টের পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। এখন আমাদের হাসপাতালে আপাতত ভদ্রমহিলা ভর্তি আছে। আচ্ছা, একটা অভিযোগ উঠছিল যে মহিলা নিজেই কইছিল প্রথম দিন রাতে মহিলা গ্যাং রেপ করা হয়েছে। এরকম কোনো কিছু পেলেন এখন অবধি? না, এখন অবধি এরকম, এটা তো ওনার নিজস্ব বক্তব্য, কিন্তু আমরা বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করছি। তো যেহেতু উনি মতামত অবস্থায় ছিলেন, ওনার কী বক্তব্য সেটা এখনও আমরা স্পেসিফাইড করা হয়নি। মানে আমরা বলতে পারবো না যে প্রকৃত কী হয়েছিল। আগে উনি সুস্থ হোক, পুরো বিভিন্ন ধরনের বয়ান নেওয়া হোক। বিভিন্ন ধরনের অ্যাডমিনিস্ট্রেশন থেকেও মানুষ আসছেন, হ্যাঁ, ম্যাজিস্ট্রেট এসছেন, উনি কথা বলেছেন। তো ওনারা যা বক্তব্য দেবেন সেটাই পরে গ্রাহ্য করা হবে। ওনার পরিবারের লোকরা কে? পরিবারের এখন অবধি তো আমাদের কাছে আসেনি। ওনার নাম আমরা আননোন হিসেবেই এখন অবধি আইডেন্টিটি করা আছে। যদি ওদের ফ্যামিলি আসে তখন আমরা ওদের নামটাকে করতে পারবো। এখন কীরকম রয়েছে? এখন জেনারেল কন্ডিশনটা ভালো, কিন্তু মনে হচ্ছে মানসিকভাবেও কিছুটা অবস্থা একটু সঙ্গীন আছে। এই জন্য আমরা ওই সাইকিয়াট্রিকে কল করেছি, ওনারা দেখেছেন, ওষুধ চলছে। আপাতত পেশেন্টটা স্টেবলই আছে।
কোনো কারোর বিরুদ্ধে কোনো কমপ্লেন করে আছে? না, এখন কিছু বলেননি উনি, কোনো কারোর বিরুদ্ধে কমপ্লেন এমন কিছু করেননি। প্রসঙ্গত উল্লেখ্য যে এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। রাজনৈতিক মহলেও চলে জল্পনা কল্পনা, কিন্তু এদিন জিবি হাসপাতালে চিকিৎসাধীন এই মহিলার বয়ান সব জল্পনা কল্পনায় জল ঢেলে দিল। ব্যুরো রিপোর্ট, RA নিউজ।